রাতে মায়ের হাতে রান্না করা খাবার খেলাম। খুব মজা করে খেয়ে রাত 10টায় ঘুমিয়ে গেলাম। সকাল হলো, মা ডাকছে আমাকে, কিন্তু আমি উঠলাম না। প্রথমে মা ভাবল আরামে ঘুমাতে দিই। কিছুক্ষণ পর আবার ডাকলো, কিন্তু তাও আমি উঠলাম না। এবার মা বকল, তাও উঠলাম না। একটা থাপ্পড় দিল, তাও উঠলাম না। দুপুর হয়ে গেল, মা হাত ধরে টান দিল। আমার শরীরটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। মা চুপচাপ বাবাকে ডাকল। বাবা এলেন, ডাকলেন, কাঁদলেন, বললেন, উঠে আয় বাবা, তোকে আর কোনো দিন কিছু বলবো না। আজই তোকে ল্যাপটপ কিনে দিব। যেমন করে থাকতে চাস থাক, শুধু উঠে আয়। কিন্তু আমি উঠতে পারলাম না। ধীরে ধীরে বাড়ি ভরে গেল মানুষের ভিড়ে। মা কাঁদছে, বাবা কাঁদছে, ভাই বোন নির্বাক। কেউ আমাকে খাট থেকে নামিয়ে শক্ত লোহার খাটিয়ায় শুইয়ে দিল। তারপর গরম পানি দিয়ে গোসল করালো আমাকে। আমি কাঁদছি, বলছি, গরম পানি দিও না, আমার শরীর পুড়ে যাচ্ছে। কেউ শুনল না। সাদা কাপড় পরিয়ে দিল আমাকে, হাত পা বেঁধে দিল। মা আদর করে মুখে হাত বুলাচ্ছে আর কাঁদছে। যে মা কোনোদিন এত আদর করেনি, আজ সে অঝরে কাঁদছে। তারপর আমাকে নিয়ে গেল বাইরে। মানুষের ভিড়ে জানাজা হলো আমার। তারপর একটা ছোট্ট গর্তের ভেতরে শুইয়ে দিল। কোনো বালিশ নেই, কোনো আলো নেই, শুধু অন্ধকার। আমি চিৎকার করছি, আমাকে একা রেখে যেও না। কিন্তু কেউ শুনল না। মাটি চাপা দিল, সবাই চলে গেল। এভাবেই একদিন আমাদেরও চলে যেতে হবে। আজ নয়তো কাল মৃত্যু নিশ্চিত। তখন আর কিছুই কাজে আসবে না, শুধু কাজে আসবে ঈমান আর সৎ আমল। তাই চলুন আজ থেকেই আমরা শুরু করি কুরআন ও হাদিসের আলোকে জীবন যাপন চালানো শুরু করি, যাতে করে মৃত্যুর পরে আল্লাহ তাআলার দয়া ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের কপালে নসিব হয়, এবং আমরা প্রতিদিন মৃত্যুকে একবার হলেও স্মরণ করব, যাতে করে এই দুনিয়ার অশ্লীলতা থেকে ও শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত থাকতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, ঈমানের সহিত মৃত্যু দান করুন। আল্লাহুম্মা আমিন। এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।